সবাইকে ঢাকা মেলে লাইক পেজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রুবেল হোসেন। আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকায়, মেঘনা নদীর একবারে তীরে। এটি হচ্ছে আপনার নাসিমাবাদ এলাকায়। আপনারা জানেন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকালকে প্রবল জোয়ারের কারণে তছনছ হয়ে গেছে এখানকার উপকূলীয় জনপদ। আপনার বিধ্বস্ত হয়েছে এখানকার বেশ কিছু ঘর এবং উপরে পড়েছে অনেকগুলো গাছ। আসলে প্রত্যেকটি দুর্যোগের কারণে প্রতি বছর আপনার মে মাস আসলে উপকূলবাসীর ভিতরে এই ধরনের আতঙ্ক বিরাজ করে। তারে আপনি দেখেন একটি ঘরের চাল আপনার বাতাসে গতকাল রাত্রে আপনার নিয়ে গেছে। এছাড়া এখন আপনার মেঘনা নদীতে প্রবল প্রবল স্রোত হচ্ছে, যে আসলে এখন কিন্তু আপনার বাটা দেখেন, তারপরও এক একটা ঢেউ যেভাবে আসছে পড়তেছে মনে হয় যে উপকূলকে নষ্ট করে দিবে। আসলে সরকারের পক্ষ থেকে গত বছর একনেগে আপনার যে বেবাদ দেওয়ার জন্য যে প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু ঠিকাদারি খামখেয়ালিপনার কারণে এই এই টিকসই বেবাদ হচ্ছে না, যার ফলে প্রত্যেকটি মুহূর্তে এই মেঘনার ভাঙনে তলিয়ে যাচ্ছে এখানকার জনপদ। আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নাসিমের বাজার এলাকায়। আর এই কোমলনগরের একটি ঐতিহ্যবাহী বাজার ছিল আপনার নাসিমের বাজার। গত কয়েক বছরে এই বাজারটি আপনার নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। মসজিদ, এখানকার আপনার বেশ কিছু কবরস্থান এবং আপনার মাদ্রাসা এবং ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল সব কিছুই ক্রমান্বয়ে মেঘনার বুকে বিলীন যাচ্ছে। কিন্তু জনপ্রতিনিধি উদাসীনতার কারণে এবং সরকারের সংশ্লিষ্টতার কারণে উদাসীনতার কারণে মেঘনার ভাঙন এখনো মানে অব্যাহত আছে। অর্থাৎ যদি টিকসই বেবাদ হতো, যেমন আপনার আমরা জানি যে কয়েক বছর আগে আপনার সেনাবাহিনী কর্তৃক আপনার রামগতি আলেকজান্ডার যে বেবাদ দেওয়া হয়েছে, সেটি একটি টিকসই এবং দৃশ্যমান। এখানে আপনার এখন প্রচুর পর্যটক সেখানে আপনার পরিদর্শন মানে সেখানে আপনার তারা সময় কাটাতে যায়। কিন্তু এখানে আপনার আসলে আমরা যখন মেঘনাগুলো আসি, হয়তো মেঘনা আমাদের কাছে ভালো লাগলো, কিন্তু এখানকার মানুষের কাছে মেঘনা হচ্ছে একটি অভিশপ্ত নদীর নাম। আসলে এই গতকালকের যে ঘূর্ণিঝড় রেমালের কারণে যে উপকূলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সকাল থেকে আমি এখনো এখানকার যে নির্বাহী কর্মকর্তা আছেন উপজেলা ইউনো, তাকে আমি এখন দেখিনি। জেলা প্রশাসক সুরেশ সাথে কথা হচ্ছে, তিনি বলছেন তিনি এখনো উপকূলীয় এলাকায় কি ধরনের ক্ষতি হয়েছে তিনি এখনো জানেন না। আসলে এ যদি হয় সরকারের সংশ্লিষ্টতাতে যদি উদাসীনতার কারণে যে উপকূলে বাসী শুধু ক্ষতি হয়ে যাবে, কিন্তু কে দেখবে? আমরা প্রত্যাশা করব সংশ্লিষ্ট যারা আছেন, সরকারে যারা আছে উদ্যোক্ত কর্মকর্তা, তারা উপকূলবাসী কথা বলে বিবেচনা করে এই উপকূলকে কিভাবে মানে আপনার রক্ষা করা যায় সে বিষয়ে কাজ করবেন, এমনটা প্রত্যাশা করেন সকলে।